হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই নতুন চ্যানেল বং স্কুলে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যেটা ইতিহাসে কি করে বেশি নাম্বার আমরা পাবো। 2026-এর পরীক্ষাকে টার্গেট করে আজকের এই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ হবে। আলোচনাটা আজকের প্রত্যেকে সম্পূর্ণ দেখবে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে কিভাবে লিখলে তুমি বেশি নাম্বার ক্যারি করতে পারবে, কিভাবে প্রশ্ন লিখতে হয় খাতায়, পরীক্ষা খাতাতে, সবটা ডিটেলসে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। দেখো, ইতিহাসে বেশি নাম্বার পাওয়ার একটা সব থেকে মানে মোক্ষম উপায় কি বলতো, সেটা হচ্ছে এই নাম্বার বিভাজনটা। যদি আমরা নাম্বার বিভাজনটা ভালোভাবে আমাদের মাথায় গেঁথে নিতে পারতাম বা গেঁথে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝে নিতে পারতাম যে কিভাবে আমার বেশি নাম্বার আমরা তুলতে পারবো। দেখো, আমি একটুখানি তোমাদেরকে বলি যে ইতিহাসে এমসিকিউতে আছে কত? 20। এমসিকিউ 20টা, মানে 20 নাম্বার আমরা এখান থেকে পাবো। এসএকিউ পাবো কত? 16 নাম্বার আমরা এখান থেকে পাবো। 2 মার্কের প্রশ্নে আমরা কত পাবো? 22 পাবো। 22, বুঝা গেছে? 22। তাহলে আমাদের শর্ট প্যাটার্ন, যদি আমরা শর্ট হিসাব করি, তাহলে আমরা কত পাচ্ছি? কত পাবো? 20, আর এদিকে 20 40 42, 42 আর 10 52, 52 আর 6, 6 7 8 58। এই 58 নাম্বার কিন্তু আমরা পাবো ইতিহাসে শুধুমাত্র শর্ট প্যাটার্ন থেকে, শর্ট লিখে। বোঝা গেছে? কিন্তু আমরা বরাবর কি করি বলতো? অনেকেই আছে যারা সর্বদা বড় প্রশ্ন কি আসবে, 8 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে লিখতে হবে, এত বড় একটা প্রশ্ন লিখতে হবে, আমরা পরীক্ষার সময় 8 নম্বরের কোশ্চেন নিয়ে বেশি টেনশন করি। আমরা টিউশন টিচারেরা 8 নম্বরের ভুরি ভুরি কোশ্চেন খাতাতে লিখে রেখে দেয়। 4 নম্বরের কোশ্চেন নিয়ে বেশি টেনশন করি, 4 নম্বরে ভুরি ভুরি লিখে দেয়। কিন্তু আমরা শর্টের জন্য না সঠিকভাবে প্রস্তুত হই না। শর্টটাকে আমরা স্কিপ করি, শর্ট আমরা কিছু শর্ট লিখে নিই যেগুলো পরীক্ষাতে কমন আসলো না, এবং এই জন্য আমরা পাঠ্য বইটাকে খুঁটে খুঁটে পড়ি না। আমরা কি করি? আমরা টেস্ট পেপারের কয়েকটা ইন্টারের এমসিকিউ সলভ করে রেখে দিই যে আমাদের শর্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আদেও শর্ট কমপ্লিট হলো না। আমরা আদেও এই শর্টের জন্য তৈরি হতে পারলাম না, যার কারণে ইতিহাসে আমাদের নাম্বার উঠবে না। দেখো, এই শর্টে তো আমাদের কোনো নাম্বার কাটার কোনো জায়গা নেই, ছাক্কা নাম্বার। যা উত্তর লিখবো ফুল নাম্বার, যা উত্তর লিখবো ফুল নাম্বার। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও না আমরা 2-এ 2 পেতে পারি একটুখানি গুছিয়ে লিখলেই। তো সঠিক তথ্য দিয়ে 3 লাইন, আড়াই লাইনের মধ্যে উত্তর, 4 লাইন, 3 লাইন আমি বললাম, খুব বেশি ভালো হলে 3 লাইন 4 লাইনের মধ্যে উত্তর যদি আমরা লিখি, তাহলে আমরা 2-এ 2 পেতে পারি খুব সহজে। তাই এখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বরাবর বরাবর শর্টের জন্য বেশি প্রস্তুত হতে হবে, তবে আমরা বেশি নাম্বার পাবো। দেখো, শর্ট কি করবে তোমরা যারা এই সামনে পরীক্ষা রয়েছে, টেস্ট পেপারের এমসিকিউ এসএকিউ সবটা শর্ট কমপ্লিট করতে হবে, এবং তার সঙ্গে যে এসিকিউ গুলো পড়ছি, যে 2 নম্বরের শর্ট পড়ছি, সেই শর্ট টেস্ট পেপারে যেগুলো থেকে পড়ছি, সেই টেস্ট পেপারে সেই শর্টগুলোর ওই রিলেটেড ওই টপিকের পাঠ্য বইতে ওইখানে আর কি শর্ট আছে সেইগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে। সেগুলো আমাদেরকে নখদর্পণে রাখতে হবে যে যে শর্টটা আমরা পড়েছি সেই শর্ট কোন জায়গা থেকে নিয়েছেন, এবং সেই টপিকের ওপরে আর কি শর্ট হতে পারে সেই শর্টটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে। বোঝা গেছে? তাই টেস্ট পেপারের শর্টগুলোকে সবার আগে কমপ্লিট করো। টেস্ট পেপারের একদম আমাদের যে পর্ষদের টেস্ট পেপার রয়েছে, এই পর্ষদের টেস্ট পেপারটা আমাদের ফুল কমপ্লিট করতে হবে। এসিকিউ এমসিকিউ ফুল কমপ্লিট করতে হবে, এবং 2 মার্কের কোশ্চেন কমপ্লিট করতে হবে, এবং তার সঙ্গে প্লাস, এর সঙ্গে প্লাস এমসিকিউ আর এসিকিউতে এসিকিউ নয়, এমসিকিউ আর 2 নম্বরে যে টপিকের ওপরে
যে টপিকের উপরে প্রশ্নটা করেছে সেই টপিক থেকে আর কোন কোন টপিক ওই রিলেটেড, আর কোন কোন টপিকের উপরে প্রশ্ন আছে সেগুলো আমরা পাঠ্য বই থেকে পেয়ে যাব, সহায়িকা বই থেকে পেয়ে যাব। এই মুহূর্তে তো তোমরা নিজেরা পাঠ্য বই পড়ার সময় নেই, তাই সহায়িকা বইয়ের সাহায্য নিতে হবে। তো সে ওই ধরনের আর কোন কোন প্রশ্ন আছে ওই সহায়িকা বইতে, সেই প্রশ্নগুলোকে কভার করো। দেখো তুমি শর্টের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আর সালগুলোকে মনে রাখবে, নামগুলোকে মনে রাখবে, সঠিকভাবে লিখতে হবে। সেগুলো ভুল লিখলে কিন্তু মানে 2 মার্কের প্রশ্নের নাম্বার কমে যাবে, নাম এবং সালগুলো ভুল লিখলে। তাই যদি আমরা এই পার্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারি তাহলে দেখা যাবে, যদি আমি এখান থেকে মানে 55 নাম্বারও যদি আমরা ক্যারি করে ফেলতে পারি, তবেই কিন্তু আমাদের নাম্বার উঠে যাচ্ছে পরীক্ষাতে। ভালো নাম্বার পাওয়াটা খুব সহজ। এইবার আসি আমরা 4 নাম্বারের প্রশ্ন। দেখো 4 নাম্বারের প্রশ্নে 6টা প্রশ্ন থাকবে আমাদের, 4 ছক 24 নাম্বার। ভাবো তো, 2 মার্কের প্রশ্ন লিখে আমরা 22 পেয়ে যেতে পারি, এবং 4 মার্কের প্রশ্ন 6খানা লিখবো। কতটা লিখতে হবে, কতটা পড়েছি আমরা, সেখানে আমরা 24 নাম্বার পাবো। এবং এই 24-এ 4-এ 4 পাওয়াটা অনেকের কাছেই ডিফিকাল্ট হয়ে ওঠে, কেন অনেকেই কিন্তু এখানে 4-এ 4 পায় না। ঠিক আছে, যে কেমন ভাবে লিখছে। প্রথমত সূচনা দেখো কেমন লিখতে হয় সাধারণত প্রশ্নগুলো। প্রথমে অবশ্যই খাতাটাকে সৌন্দর্য রাখতে হবে। এটা এটা হচ্ছে প্রথম, একদম সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রথম বক্তব্য। খাতাটাকে সুন্দর রাখতে হবে। খাতাতে অবশ্যই মার্জিন টানবে, মার্জিন টেনে লিখবে। এদিকে দাগ নাম্বার বা সিরিয়াল নাম্বার লিখবে, প্রশ্নের সিরিয়াল নাম্বার লিখবে। এবং এইখান থেকে যখন উত্তর শুরু করবে, এই দিকে কিছু জায়গা ফাঁকা রাখবে। এইটাকে অনেকে মার্জিন টেনে দেয়। মার্জিন টানার কোনো দরকার নেই, অতটা সময় ব্যয় করা যাবে না পরীক্ষার সময়। যখন আমরা উত্তর লিখবো, লিখতে লিখতে আমরা কিছুটা জায়গা ছেড়ে আবার নিচ থেকে লিখবো, তাহলে আমাদের লেখার সময় কিন্তু ওইদিকে জায়গা ছাড়া হয়ে যাবে। ঠিক আছে, এইদিকে খাতার এরকম নিচের পজিশনে যদি কখনো প্রশ্ন শেষ হয়ে যায়, তবে এখানে আর লিখবে না। ঠিক আছে, এটা ফাঁকা রেখে দেবে, পিটিও লিখে আবার পরের পেজ থেকে নতুন প্রশ্ন লেখা শুরু করবে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে তোমার প্রশ্নটা শেষ হচ্ছে না বা একটা পেজে শেষ হয়নি, তাহলে তুমি এখান থেকে পুরোপুরি লিখবে। যদি দেখা যাচ্ছে তোমার এরকম খাতার এরকম জায়গায় শেষ হয়ে গেছে, তাহলে তুমি আর নতুন প্রশ্ন এখান থেকে আর শুরু করবে না। বুঝতে পারলে? কিন্তু সমস্ত পেজ কিন্তু এখান থেকে ফাঁকা দেবে না। যেগুলো শেষ হচ্ছে প্রশ্ন সেটা পুরোটা লিখবে, কিন্তু নতুন প্রশ্ন এরকম জায়গা থেকে শুরু করবে না। বুঝা গেছে? এবং বলে রাখি, ইতিহাসের ক্ষেত্রে সবার আগে সূচনা অথবা ভূমিকা দিয়ে পয়েন্ট অবশ্যই করতে হবে। ইতিহাসে ভালো নাম্বার পেতে হলে ভূমিকাটা সর্বদা ভালো ভাষায় ভালো তথ্য দিয়ে লেখার চেষ্টা করবে। এবং 4 নাম্বারের প্রশ্নে মনে রাখবে, 4 মার্কের প্রশ্নে ভূমিকা সহ আরো আরো প্রায় 4টে পয়েন্ট অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, 4টে পয়েন্ট অবশ্যই লিখবে। অর্থাৎ টোটাল 5 মার্কের প্রশ্নে 6টা পয়েন্ট, 4টে পয়েন্ট এবং আমাদের ভূমিকা, অর্থাৎ 5 থেকে 6টা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, 4টে পয়েন্ট লিখলে এনাফ। বুঝা গেছে? তাই প্রত্যেকে পয়েন্ট করে লেখা শেখো, পয়েন্ট করে উত্তর রেডি করো। যে কি কি পয়েন্ট হয়, পাঠ্য বই পড়লে পরে সবসময় পয়েন্ট তুমি পাবে না, সেখান থেকে তোমাকে পয়েন্ট তৈরি করতে হবে, বানাতে হবে। যে এই তথ্যটা আমরা এই পয়েন্টের নাম অনুসারে আমরা এখানে লিখতে পারি। এই পয়েন্টগুলো তোমাকে বাড়ি বসে তৈরি করতে হবে, প্র্যাকটিস করার সময় তৈরি করতে হবে। সহায়িকা বইতে অনেক সময় পয়েন্ট দেওয়া থাকে, কিন্তু ওই পয়েন্টগুলো সব সময় তোমাকে লিখতে হবে এমনটা নয়, চেঞ্জ করে করে লিখবে। পয়েন্টের ভাষাগুলো বা পয়েন্টের নামগুলো তুমি চেঞ্জ করবে। তুমি নিজেই ওই তথ্যটা পড়ার পরে বা ওই পয়েন্টের মধ্যে যেটা লেখা রয়েছে ওইটা পড়ার পরে তুমি চাইলে চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করে করে লেখা শেখো। তাহলে কি হবে, তোমার খাতাটা সবার থেকে আলাদা হবে। তোমার পয়েন্টগুলো স্যারদের পড়তে ভালো লাগবে, স্যারেরা বুঝতে পারবেন যে এটা সহায়িকা বই থেকে কপি করেনি। বুঝা গেছে? এটা নিজস্বতা রাখার চেষ্টা করবে। বুঝা গেছে? এবং এবং 4 নাম্বারের পয়েন্ট বললাম। 8 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে 8 নাম্বারের ক্ষেত্রে অন্তত 8টা পয়েন্ট তো মাস্ট দেবে। ভূমিকা এবং উপসংহার বা মূল্যায়ন অবশ্যই পয়েন্টের মধ্যে রাখতে হবে। ভূমিকাটা মূল্যায়নটা ভালো হতে হবে।
মূল্যায়ন বা উপসংহার সার কথাটা যুক্তিসঙ্গত হতে হবে, ঠিক আছে। পয়েন্টগুলো অবশ্যই ভালো পয়েন্ট দেবে, নিজের মতো করে লেখার চেষ্টা করবে, তথ্য ভিত্তিক লিখবে। কিছু কিছু প্রশ্নে ভালো ভালো সমালোচনা যোগ করা যায়, ভালো ভালো ইতিহাসের ইংরাজি কোটেশন যোগ করা যায়, সেগুলোকে যোগ করবে। এইগুলো তোমাকে আগে থেকে রেডি করতে হবে, মানে এই মুহূর্তে বাড়ি বসে প্র্যাকটিস করে করে তোমাকে রেডি করতে হবে, বুঝা গেছে? তবে তুমি ভালো নাম্বার এখান থেকে পাবে। আর এইভাবে তুমি ভূমিকা দেখো, পয়েন্ট সবসময় খাতার এরকম জায়গাতে লিখবে, এখানে পয়েন্ট লিখলে। এবং অনেকে কি করে যে এই লাইনটা যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্ট এখানে লিখে নিচ থেকে লেখে। এটা খুব একটা খারাপ জিনিস নয়, তুমি চাইলে নিচের লাইন থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে পাশ থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবে, লেখাগুলোর একটা গ্যাপ, নির্দিষ্ট গ্যাপ দেবে, হাতের লেখার সৌন্দর্য মানে তৈরি করতে হবে, ঠিক আছে? তবে তুমি ভালো নাম্বার এখানে পাবে। 8 নাম্বারের ক্ষেত্রে অন্তত 8টা পয়েন্ট, তার মধ্যে ভূমিকা অবশ্যই থাকবে এবং মূল্যায়ন অবশ্যই থাকবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট মাস্ট তোমাকে লিখতে হবে। এবং 2 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে 2 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে বলবো যে তুমি যে টপিকের উপরে প্রশ্ন লিখবে সবার আগে সেই টপিকটাকে পাশে বক্স করে লিখে নেবে, বুঝা গেছে? যদি পরীক্ষাতে মনে করো আসে 2 নাম্বারের একটা কোশ্চেন, আমি দেখি, বলছে দুদু মিয়া সম্পর্কে আলোচনা বা কি জানো, লেখো। বা দুদু মিয়া কে? তাহলে আমরা এখানে কি করব, যে এখানে আমরা বক্স করে প্রথমে দুদু মিয়া আমরা লিখবো, লিখে এখানে কোলন দেব, দিয়ে এখানে আইপেন মানে আন্ডারলাইন করব এবং পাশ থেকে লেখা শুরু করব, বুঝা গেছে? যে টপিকে রাখবে, যেমন কি পাইক আর পাইকন বলতে কি বোঝো, পাইক আর পাইকন বলতে কি, তাহলে আমরা কি করব, এখানে বক্স করব পাইক ও পাইকন। পাইকন বলতে কি বোঝো, আমরা পাইক আর পাইকন লিখে পয়েন্ট করলাম, আমরা এখানে পাশ থেকে লেখা শুরু করলাম, বুঝা গেছে? এবং অনেক সময় পাইক আর পাইকন আলাদা জিনিস, যেহেতু সেটা আমরা কি করলাম, পাইক লিখে লিখলাম এবং পরে আবার পাইকন লিখে লিখলাম, পাইকন লিখে আমরা কোলনডাইজ দিয়ে পাশ থেকে লেখা শুরু করলাম পাইকন, ঠিক আছে? তো এইভাবে পয়েন্ট করে করে 2 মার্কের প্রশ্নগুলোকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তা অবশ্যই এই সমস্ত বিষয়গুলোকে মেনটেন করে খাতাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার, কাটাকাটি একদম করবে না, কাটাকাটি না করে উত্তর লেখো। আশা করছি ভালো নাম্বার তুমি ক্যারি করতে পারবে, বুঝা গেছে? সাজেশন ভিত্তিক পড়ো, শর্টের জন্য বেশি পড়ো। 8 মার্কের 4 মার্কের সাজেশন দিয়েছি, ওইগুলো পড়ো, আশা করছি কমন পেয়ে যাবে। শর্টগুলোকে অবশ্যই কমপ্লিট করো, ঠিক আছে? আজকে এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আমাদের সঙ্গে থাকো, #স্টাডি এবং বং স্কুলকে সাবস্ক্রাইব করো। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো। আশা করছি তোমাদের সঙ্গে আমরা থাকতে পারবো এবং ভালো ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারবো।